আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব মিষ্টি কুমড়া সম্পর্কে। মিষ্টি কুমড়া কীভাবে আবাদ করতে হয় বা কি বীজ, মিষ্টি কুমড়ার কী জাতের বীজ রোপণ করলে আপনারা বেশি ফলন পাবেন, আর এটাতে কি কি কীটনাশক ব্যবহার করতে হয়, তো এই সম্পর্কে আলোচনা করব। তো আমার চারপাশে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন বা জমিটা দেখতে পাচ্ছেন, তো এইটা এক বিঘা জমিতে আর কি মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। তো এখানে আলহামদুলিল্লাহ ফলনও অনেক ভালো আসছে, কীটনাশক একেবারে ব্যবহার করতে হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলা একদম সতেজ, আর এইখানে কোনো ধরনের রোগবালাই নাই। আর এটা আবাদ করতে আপনাদের খুব বেশি যে টাকা খরচ হয়েছে এইরকমও না। এটা কিন্তু মালচিং পেপারের মাধ্যমে আর কি চাষ করা হয়েছে। আগাছা পরিষ্কার করার কোনো বাড়তি লেবার খরচ লাগে না। মালচিংয়ের এটা হলো সুবিধা। আর মালচিংয়ের ব্যবহার করলে এটাতে দেখা যায় সেচেরও পরিমাণ খুবই কম লাগে, মাসে অন্ততপক্ষে 2-1টা সেচ দিতে হয়। তো এই সমস্ত কার্যকলাপগুলো মালচিংয়ে অনেক সুবিধা, বা মালচিং ব্যবহার করলে আপনারা খুব সহজেই দেখা যাব কম খরচে অধিক ফলন পাবেন। তো মিষ্টি কুমড়ার বর্তমান বাজারজাত হচ্ছে 800 টাকা মন আর কি, 20 টাকা কেজি। তো মিষ্টি কুমড়া একর প্রতি দেখা যায় যে 100 থেকে 200 মন হয় আর কি। এই জন্য এটা আবাদের আর কি অনেক লাভজনক। তো মিষ্টি কুমড়া একেবারেই কীটনাশকের প্রয়োজন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে যে মাচাটা রয়েছে, এটা মূলত বরাবর আড়াআড়ি মাচা। তো এইখানে প্যাটার্নের মাচা ব্যবহার করা হয় নাই। আপনারা চারপাশে যদি লক্ষ্য রাখেন তাহলে এইদিকে দেখতে পারবেন কীটনাশক দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের জায়গা রয়েছে। এখানে আপনার সাইড দিয়ে যাতায়াতের রাস্তা আছে আর কি। তো মালচিং পদ্ধতি ব্যবহার করলে আপনারা অধিক ফলন পাবেন কম খরচে। তো আধুনিক পদ্ধতিতে যে আধুনিক কৃষি ব্যবহার মানে কৃষি কাজ করে থাকে, তারা মালচিং পদ্ধতি ব্যবহার করে। তো এই সকল বিষয়গুলো আমাদের যথাযথভাবে মাথায় রাখতে হবে। চলেন সরাসরি কৃষক ভাইয়ের সাথে আলোচনা করি মিষ্টি কুমড়ায় উনি কী পরিমাণ টাকা খরচ করেছে, আর মান্থলি ওনার কত টাকা করে ইনকাম হয়, তো সেই সম্পর্কে ওনার মুখ থেকেই শোনা যাক। সালাম। আপনার এইখানে কয় বিঘা জমিতে আপনি মিষ্টি কুমড়া চাষ করছেন? 2 বিঘা। এই দিয়ে তাকাই বলুন। 2 বিঘা। 2 বিঘা। তো এখানে খরচ হয়েছে কেমন আপনার? খরচ হয়েছে 1.5 লক্ষের মতো। 1.5 লক্ষ টাকা। বাঁশ, মাচা, মালচিং করা, মালচিং পেপার 1.5 লক্ষের মতো খরচ হয়েছে। জি জি। এখান থেকে কেমন প্রফিট আপনি মানে প্রতি মাসে আপনি কেমন ফলন আনেন আর কি? কেমন ফলন আসে? ফলন আছে মোর নামটা আছে তো 50-60-এর মতো বেচছি। এখন তো নতুন কেবল শশা করেছিলাম এটার মধ্যেই। শশা করে শশা বেচছি 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা, আলহামদুলিল্লাহ। তো আপনার এখন বাজার কেমন, মানে প্রতি মন কত টাকা করে? এখন তো বাজার এর আগে কম আছে, এখন আবার একটু বাড়ছে। হ্যাঁ, কত টাকা মন? 600, 500, 700 আবার। যাক, আলহামদুলিল্লাহ। দেখা যায় প্রতি মাসে আপনার কয় মন করে এখান থেকে মিষ্টি কুমড়া উঠাইতে পারেন? প্রতি মাসে ওই 3 দিন 4 দিন পর 10 মন 8 মন। যাক, আলহামদুলিল্লাহ। 12 মন এবার। তাহলে আপনার বাৎসরিক মানে প্রতি বছর এখান থেকে কয় লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন খরচ বাবদ, সমস্ত খরচ বাদ দিয়ে আপনার কত টাকা প্রফিট থাকে প্রতি বছর? 4 লক্ষ 5 লক্ষ এবার। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনি আরো তো অন্য পেশা আছে, যেমন এখানে আপনি চাইলে ধান লাগাইতে পারতেন বা পাট লাগাইতে পারতেন। তো সেগুলো না লাগাইয়ে আপনি এখানে সবজি চাষ করতেছেন। তো এখানে আপনার সুবিধা কি? সুবিধা লাভ বেশি সবজি চাষ করা। আপনার কীটনাশক কিরকম প্রয়োগ করতে হয় এখানে? কীটনাশক প্রয়োগ করার ভালাই প্রয়োগ করি। হ্যাঁ, সপ্তাহে কয় দিন দিতে হয় বা মাসে কয়বার দিতে হয়? না, ওটা 15 দিন পর পর দেই। হ্যাঁ, 15 দিন পর পর দিতে হয়। হ্যাঁ। আপনি সারের ডোজটা কিরকম দিয়েছেন? কি পরিমাণ সার দিয়েছেন? সার দিই সব বস্তা 2.5 বস্তা 3 বস্তা দিই, সব বাঁধাই দিই তো মেডিসিন সহ। হ্যাঁ, ভিটামিন বিভিন্ন প্রকারের এগুলো মিক্স করে তারপর দিই। হ্যাঁ। তো আপনার এইটাতে কি পরবর্তীতে কি আর অন্য কোনো ফসল দিবেন? এরপরে ধান করবো, ধান করে আবার এই
সবজি করবো। হ্যাঁ সবজি করবেন। হুম। তো মিষ্টি কুমড়ার আগে আপনার এই মাচাতে অন্য কি সবজি ছিল? এই শশা ছিল। শশা। হুম। তো শশা থেকে কিরকম প্রফিট আপনি করছেন? শশার জন্য ভালো টাকা পাইছি আগে, এখন তো দাম জি, কম। জি। তার মানে আপনার এই শশাটা ছিল রমজান মাসে। হুম, হুম। তো রমজান মাসে আপনি কত লক্ষ টাকা বিক্রি করেছিলেন টোটাল? এই 3 বিঘা তো 8 লক্ষ টাকা বিক্রি করছি। যাক 8 লক্ষ টাকা। হুম। তো মিষ্টি কুমড়া যদি আপনি বিক্রি করেন 4 লক্ষ টাকা, তাহলে টোটাল বিঘাতে আপনার 12 লক্ষ টাকা গিয়ে দাঁড়ালো। হুম। তো দেখা যাবে যে এই 12 লক্ষ টাকা কিন্তু অন্য কোনো ফসল চাষ করলে একদমই পাওয়া যেত না, হুম। তাই না? হুম। তো ইয়াকুব চাচা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হুম। তো ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে আপনার সাথে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।